ইমাম মাহদি আসার আগে পৃথিবীর চিত্র হবে এমন, শুধু এক বাংলাদেশ বলে কথা না, শুধু এক উপমহাদেশ বলে কথা না, শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট বা শুধু এই এরিয়াটা নিয়ে কথা না, গোটা দুনিয়াটা জুলুম দিয়ে এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে যাবে। যত দিন যাবে জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। এই জুলুম যত বাড়বে এটাই প্রমাণ করবে যে মাহদি আসার সময় হয়তো বেশি বাকি নাই, মাহদি আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে। কারণ ইমাম মাহদি এসে মূল যে কাজটা করবেন হাদিসের মধ্যে আছে, তিনি পৃথিবীটাকে আবার ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেমন ইতিপূর্বে সেটা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল। তাহলে কিয়ামতের আগে যতই আপনি আশা করেন, মনে হয় আগামীর দিনগুলো ধীরে ধীরে ভালো হবে, আশা করতে দোষ নাই, মনে মনে মন কলা খেতেও দোষ নাই, লেকিন বাস্তবতা হলো যতদিন যাবে পরিস্থিতি ভালো হবে না, বরং আরো খারাপ থেকে খারাপ হতে থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। এক পর্যায়ে অবস্থা এমন হবে, মাটির উপরে যারা আছে তারা আফসোস করে বলবে, হায় ওই মাটির ভেতরে যারা শুয়ে আছে, আমরা যদি থাকতাম আজকে ওদের জায়গায়, হয়তো ইমানটুকু হেফাজতে থাকতো, হয়তো আমরা দুনিয়ার মধ্যে থেকে ওই ইমানটুকু নিয়ে যেতে পারলে স্বস্তি অনুভব করতাম, না হলে এত যাতনা এত যন্ত্রণা তো আর সহ্য হয় না। ইমান হুমকির মুখে পড়েছে, নিজেকে নিরাপদতা ভাবতে পারছি না। তাহলে এই রকম অবস্থা হবে। হ্যাঁ, এই হাদিসটা শোনার পরে একজন ইমামকে তার শাগরেদ প্রশ্ন করলেন যে, হযরত, যদি এটাই বাস্তব হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, তাহলে ইয়াজিদের মতো খারাপ শাসকের পরেও তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ভালো শাসক এসেছে, তাহলে আমরা কি বাস্তবতা বিশ্বাস করব নাকি নবীর হাদিস বিশ্বাস করব? কারণ যা চোখে দেখি এটা অবিশ্বাস করা যায় না, আর নবী যে মেসেজ দিয়েছেন সেটাও ভুল হতে পারে না। নবী বললেন প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, তাহলে ওমর বিন আব্দুল আজিজের মতো এত ভালো বাদশাহ, এত ভালো শাসক, এত ভালো খলিফায়ে রাশেদ ইয়াজিদের মতো এত বড় জালেমের পরে আসে কিভাবে? তিনি এক বাক্যে জবাব দিলেন, আরে মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আল্লাহ সামান্য একটু সুযোগ দিয়ে থাকে। শ্বাস ফেলার জন্য রিমান্ডেও যখন টর্চার করে, এক ধরনের টর্চার আছে, মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দেয়, এমন কাপড় আপনার চোখও ঢেকে গেছে, নাকও ঢেকে গেছে, মুখও ঢেকে গেছে, পুরোটা মুখোশের মতো লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর এর উপর দিয়ে পানি ঢালতে থাকে, এরপর এর উপর দিয়ে পানি ঢালতে থাকে। এমনি পানি ঢাললেও যা হবে, এর চাইতে আরো ভয়ঙ্কর হালত হয় ওই পুকুরে ডুব দিলে যেমন কিছুক্ষণ পর মনে হয় আর শ্বাসই করতে পারছি না, আর শ্বাস বন্ধ হওয়া বড় জটিল এক সাজা। রিমান্ডের মধ্যে এই তরিকা শ্বাস দেওয়া হয়, কিন্তু এখন লাগাতার যদি ঢালতেই থাকে মরে যাবে, কতক্ষণই আর বাঁচবে? মানুষ তো এমনিই বড় দুর্বল, এজন্য মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু সুযোগ দেয়, একটু টাইম দেয়। তো কখনো কখনো এমন হয় যে লাগাতার জুলুমের মধ্যেও একটু একটু সাময়িক বিরতি দেওয়া হয়। এজন্য তিনিও ব্যাখ্যা করলেন যে লাগাতার জুলুম যদি চলতেই থাকে আর প্রত্যেক পরবর্তী দিন আগের চাইতে একদম সিরিয়াল বাই সিরিয়াল খারাপ হতেই থাকে, মানুষ দুনিয়ায় টিকবে কিভাবে? এজন্য মাঝে মাঝে 2-4 বছর 5-10 বছর আল্লাহ তাআলা একটু শ্বাস ফেলার সুযোগ দেন। এজন্য অনেক মন্দের ভিড়ে মাঝে মাঝে 2-1 ভালো মানুষ আসে, তো সংখ্যাটাও বেশি হয় না আর সময়টাও বেশি দীর্ঘ হয় না। দেখবেন কেন যেন ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়, আর শয়তানগুলোর কেমন যেন দুনিয়ার জীবনই ফুরায় না। এগুলো খালি লম্বা টাইম জুলুম আর নির্যাতন আর বিভিন্ন রকম সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়াতেই থাকে।